রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এর জন্য তো একটা লাউ অবশ্যই নিয়ে এসেছি আমি। এই যে লাউটা, এটাই আমি কেটে ঘন্ট করব। এটাকে আমি এই যে গ্রেটারের এই সাইডটা দিয়ে এরকম করে কেটে নিয়েছি। আর মাথা তো অবশ্যই আনতে হবে। এই যে মাথা নিয়ে এসেছি। এদিকে কড়াই আমি বসিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা পরিমাণ মতন দিয়েছি, পরিমাণ বলতে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ডাইরেক্ট এই মাথাগুলো দিয়ে দিলাম। আমি আর আলাদা করে মাখিয়ে দিলাম না, মাথার মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে মাথাটাকে বেশ ভাজা ভাজা করব। আর ওতে লবণ হলুদ যা মাখবে ওতেই হয়ে যাবে। কারণটা হচ্ছে মাথা তো আমি গোটা রাখবো না, এবার ঘন্ট যেহেতু মাথা ভেঙে যাবে, সেই কারণে অত ভালো করে মাথাতে লবণ হলুদ মাখানোর কোনো দরকার নেই। এবার দেখো, মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম, মাথাটা সাইড করে নিয়ে পাশ দিয়ে 2 তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে এইবার উপর থেকে আমি এই যে লাউগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে লাউটাকে মাথার তেল সব শুদ্ধ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে মাথাগুলোকে চেষ্টা করব খুন্তি দিয়ে একটু ভেঙে দেওয়ার। একটু ভাঙলেই দেখবে খুব ভালো করে মিশে যাবে, লাউটের রসে মাথাগুলো নরম হয়ে যাবে এবং খুব ভালো করে মিশে যাবে। কিন্তু এই যে দেখো, আমি একটু ভেঙে দিলাম। দিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এতে আমি কাঁচা লঙ্কাই দেবো। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি, একদম চিড়ে চিড়ে দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে, মশলা ছাড়া, সামান্য একটু মশলা দেব, মশলা ছাড়া লাউ ঘন্ট করে নিচ্ছি। লাউতে তো মশলা খুব বেশি এমনিও ভালো লাগে না। এইবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2-3 অপেক্ষা করেছি। লাউটা বেশ নরম হয়েছে দেখা যাচ্ছে। তখন ঢাকাটা খুলে উপর থেকে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে, যেহেতু তেলের মধ্যে আমরা লবণ দিয়েছি। আর এইটা দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এই মশলা বলতে একটু জিরের গুঁড়োই দিলাম, ব্যাস, আর কিচ্ছু না। কাঁচা জিরের গুঁড়ো কিন্তু এটা কিন্তু ভাজা না। এবার দিয়ে ব্যাস, লাউটাতে যা দেওয়া হয়ে গেছে। এইবার লাউটাকে নেড়ে চেড়ে কষাবো। লাউ কিন্তু প্রথমে ঢাকা দিয়েছি, আমি আর ঢাকিনি। এইবার এইভাবেই সমানে নেড়েছি, একটু দাঁড়িয়েছি, নেড়েছি, এইভাবে নেড়ে চেড়ে লাউটাকে কষানোর চেষ্টা করেছি। আমার মোটামুটি হয়ে এসেছে, আর কিচ্ছু বাকি নেই এতে। এইবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। এই যে দেখো, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, পুরো রেডি হয়ে গেছে। সামান্য কিছু মশলায় কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। কিছু মানে এতে না বেশি কিছু দিলে বেশি ভালো লাগে না, এই আর কি। মনে হয় তোমাদের খুব সহজভাবে আমি এই যে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কী করে করেছি বোঝাতে পেরেছি। আজ এই অবধি। আর সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।